হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 11টা। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর অন্য দিনের মতো আজকে প্রচণ্ড গরম। আমি জানলা আবার লাগিয়ে দিয়েছি, এত তাপ আসছে। এরা করছে খেলা। বাবিলাকে দেখাই। বাবিলা স্নান, জলখাবার খাওয়া সব হয়ে গেছে। বাবিলা পড়ছে। যাচ্ছি। গরমের এটাই মেনু। জলখাবারে ছাতু মুড়ি বা জলমুড়ি, আর দুপুরে জল দেওয়া ভাত করে জল ঢেলে দেওয়া হয়েছে ঠান্ডা করে। চলো, শরীরবাবু একটা জিনিস এনেছেন। আবার এনেছে বলাটা ভুল, বলেছিল দিতেও, আজকেই বেছে বেছে পাঠিয়ে দিয়েছে। বলেছিল দিও তো একদিন, অনেকদিন খাওয়া হয় না। মেটে গরমে ধুই আগে রাখলাম। ও বলে যেন ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায়, যেন খাওয়া যায়। দেখাও শাড়িটা, দেখাও। তোমাকে মিতামাসি শাড়িটা দিয়েছে। আরে আমার ব্লগের সবাইকে দেখাও, সবাই দেখবে না? তোমার বন্ধু তোমাকে এত সুন্দর একটা শাড়ি দিয়েছে। এই যে আমার বন্ধু ছোটবেলাকার এই শাড়িটা আমাকে। মিতামাসিকে সবাই ব্লগে দেখেছিলে যখন মাকে দেখতে এসেছিল আগের বার। হাওড়ায় বালিতে থাকে, এই যে ঢাকায়। আমার খুব পছন্দ। ঢাকায় যাব। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, রংটা ভালো হয়েছে। একটা সেই সাদা লালে চললো, হয়ে গেল। আজকে অনেকক্ষণ ছিল, 11:40 অবধি। মায়েরও জল দেওয়া ভাত আছে, মা খাবে না। আমি সকালবেলায় করবো পটল পোস্ত পাতলা করে, যদি মুসুর ডাল করি তোর জন্য একটু নিয়ে আসবো। হ্যাঁ না, তোমাকে তো রান্না বান্না করতে হবে না গরমের মধ্যে। না, চলে আসবে এখানে খাবে। না না, মাকে তো আমরা সবাই বলি রান্না বান্না করতে হবে না, তুমি এখানেই খাওয়া দাওয়া করো। শোনে না মা। আর এখন আমি নুন চিনির জল গুলছি 2টো গ্লাসে, একটা সৌভিকের জন্য, একটা বাবির জন্য। প্রথমে বাবিলার। বাবাকে দিয়ে আসি আমি। হ্যাঁ, নুন চিনির জল, লেবু দিয়ে নিয়ে আজকে। চা খাবো একটু পরে? না, চা খাবে না। চা বসেছেন নাকি? চা খাবে না। চা তাহলে বন্ধ করেন, আমার বউ এটা দিয়েছে, এটা খেতে হবে। গ্লুকোজ খাবে নাকি তোমরা? না, বাবাকে নুন চিনির জলই দিয়েছি। নুন জল ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। নুন চানি, নুন চিনি জল। তাড়াতাড়ি করে বলতে গিয়ে নুন চানি হয়ে গেছে। বাজছে 1:05। একটু ঝড় বৃষ্টির দেখা নেই গো। আর এইখানে ঝুলিয়ে রাখা আছে হচ্ছে দোপাটি ফুলের গাছ। এটা আমাকে নিশিতা পাঠিয়েছে, জল দিয়ে এখানে ঝুলিয়ে রাখা আছে, এখনো বসানো হয়নি। এই যে মাসি, মাসি খুব শীত করছে। মাসির ডিউটি, মাসিরটা যে ছুটি, ভিজে ভাত আর চাপড়ি। বাবারে ঝাঁঝা করছে রোদ। ঝড় বৃষ্টি না হলে আর বাঁচবো না, শেষ, একেবারে শেষ। দেখি মাম্মি কি করছে। মাম্মি একটু শুয়ে, কি আর করবে গরমে, একটু শুয়ে শুয়ে রেডিও শুনছে। তোমার ব্যাগ কেন কেচেছিলে? সাবানের কি গন্ধ আর সার, তিনটে জিনিসই ব্যাগে ছিল। শ্যাম্পু আনলে সেই ব্যাগও কাচতে হয় না? ঘর অন্ধকার করে রাখলেই শান্তি। এভাবে জানলাগুলো লাগিয়ে দে না রে, ঘরটা একটু ঠান্ডা হবে। হাওয়া বাতাস তো কোনো দিক দিয়ে ঢোকে না। ভাত বাড়ি মা? ঠান্ডা জল খাস না মা, ঠান্ডা জল খাস না, নর্মাল জল খা। ট্যাপ না, আমিও তো খাই, বল ঠান্ডা জল খাই। তুমিও ঠান্ডা জল খাবে? ও, তাতে কিছু হবে না, ঠান্ডা লেগে আছে তার মধ্যে ঠান্ডা জল খেলে কিছু হবে না। কি যুক্তি!
চাপড়ি ভাজা হচ্ছে। চাপড়ি ভাজা হচ্ছে না, এটা চাপড়ি ভাজার পর রেখেছে। চল চাপড়ি ভাজা, চাপড়ি ভাজা নিয়ে বলি। চাপড়ি ভাজাটা কি? চাপড়ি ভাজা হচ্ছে বড়া ভাজা একবারে ডুবো তেলে ভাজতে হয়, তো চাপড়ি খুব সামান্য তেলে এরকম চেপে চেপে ভাজায়। দেখো তেল দেখো, কতটুকুনি ছাতু। ভাবি ছাতুতে একটা চামচ দে না, পুরোটা তো লাগবে না। তাহলে শুরু করা যাক। ছাদে যাওয়ারই দরকার পড়ছে না। এখন আমি 2-3 দিন জিমটা অফ রেখেছি। সবাই বলছে যে এত রোদে গরমে এখন জিমে যেতে হবে না। জ্বর থেকে ওঠার পরে শরীরটাও ভীষণ দুর্বল হয়ে আছে। আর ওদিকে আমাদের নবমিতারও শরীরটা ভীষণ খারাপ। আমাদের নাচের রিহার্সালও 5 দিনের জন্য বন্ধ আছে। নবমিতাকে ডাক্তার একদম বেড রেস্ট নিতে বলেছে। কম বেশি সবাই চারিদিকে অসুস্থ। এবার আমি চললাম পর্দাগুলো ওই ঘরে তুলতে। পর্দাগুলো ওই ঘরে থাকে। এই পর্দাগুলো আগে এই ঘরের ছিল, এই সেটটা চেঞ্জ করে এটা লাগিয়েছি। এটা কেউ লোকজন এলে তখন আমি বাইরে লাগাই। এটা তুলবো, এই মালাগুলো তুলবো, এই বেড কভারটা তুলবো। এগুলো সব ওই মায়ের ঘরের আলমারিতেই থাকে, এখানে জায়গা হয় না। এটাও ভর্তি, ওটাও ভর্তি। এবার এগুলো ভাঁজ করবো, কিন্তু আমার কাজ দেখো। বললাম এটা তুলতে হবে, বাকিগুলো তুলেও এলাম, ফুল দুটো থেকে গেল। আবার যেতে হবে আলমারিতে। দিয়ে গেল 2টো লেবু, জেঠিমা দিয়ে গেছেন। কোন জেঠিমা আমি জানি না, বললো জেঠিমা দোকানে লেবু দিয়ে গেছেন গাছ থেকে পেরে। আজকে তো লাগলো না, রেখে দিই, কাল যদি ঝোল ভাত হয়। আমার ব্লাউজটা এসে গেছে, ছেঁড়া বেরোলো না, দিয়ে আবার অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। কালকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, এটা দেখা হয়নি। এটা খুলবো, কাঁচিটা বের করি। চলো এদের আগে খেতে দিই, তারপর পার্সেলটা খুলছি। ভালো নাম দিয়েছিল না, ছোট মামা, মাইমা, সেদে মাসি। এবার দেখার পালা যে জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা। আমারটা ঠিকঠাক এলে আমি পরের দিন ক্লাসে গিয়ে বাকিদের দেখাবো, তারপর বাকিরা অর্ডার করবে। গতবার প্রোগ্রামে আমরা যে লাগে না জিয়া নাচটা করেছিলাম, ওর ড্রেসটাও কিন্তু আমরা মিশো থেকেই কিনেছিলাম। আর আগের ব্লাউজটা ছেঁড়া এসেছিল, ওটার কোনো এক্সচেঞ্জ অপশান দেখাচ্ছিল না, রিটার্ন করে দিয়েছিলাম। তারপরে আবার নতুন করে অর্ডার করেছিলাম। হাতের কাজটা যেখানটা ছেড়েছিল আগে সেইখানটা দেখবো হাতটা ঠিকঠাক এসেছে কিনা। ভালো করে দেখে নিই এবার ছেঁড়া আছে নাকি। না, কোনো ছেঁড়া নেই। কোনো রকম কোনো ছেঁড়া নেই, এবার একদম ঠিকঠাক এসেছে। ব্যাগটা দেখাই, ব্যাগটা হচ্ছে এইরকম। এবার একদম ঠিকঠাক এসেছে। একটু ফিটিংসটা দেখে নিতে হবে, তাহলেই হবে। আর ব্লাউজটার দাম লেগেছে 174 টাকা। আমি অর্ডার করেছিলাম 32 অল্টারেবল। তো এটার কিন্তু ভেতরে যথেষ্ট কাপড় আছে। আমার যদি ছোট হয় আমি এই সেলাইটা খুলে নিতে পারবো। দেখেছো, বড় তো হবে না, যদি ছোট হয়। আমি 32ই পরি। দেখো এখানে কাপড় রাখা আছে, এটা কিন্তু আমি চাইলেই বাড়িয়ে নিতে পারবো। 174 টাকার দাম। 174 টাকায় 174 টাকার কোয়ালিটি আশা করা উচিত, 574-এর নয়। হাকোবা ব্লাউজ দোকানে অনেক বেশি দাম। তো আমার যেহেতু একটা নাচের জন্য লাগবে, সেই জন্যই আমি নিলাম। তো খারাপ একদমই আসেনি, একদমই খারাপ না। 174 টাকায় যথেষ্ট ভালো এসেছে। মেটে চচ্চড়িটা শান্তি করে আরাম করে খাবো, নাকি ঘাম মুছতে মুছতে খাবো, কি মনে হচ্ছে? এখন কিছুই বোঝা যাচ্ছে না। একটু একটু আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু আমারই চোখ লেগে মেঘনা উড়ে চলে যায়। এই দেখুন, বুঝতে পারছি না কি হবে। এখনো 50-50 ম্যাচ ঝুলে আছে, বোঝা যাচ্ছে না। ঘাম মুছতে মুছতে
না আরাম করে মেটে চচ্চড়ির ভাগ্য এখন ঝুলছে। আর বাবি ভাবছে যদি পড়তে যাওয়া না হয় তাহলে ম্যাথের একটা এক্সট্রা ক্লাসে যেতে হবে। আগের দিন শরীর খারাপের জন্য যাওয়া হয়নি। বাবি চাইছে ঝড় না উঠুক, বৃষ্টি যেন না হয়, ও যেন পড়তে যেতে পারে। পড়া ক্যান্সেল হয়ে গেলে এক্সট্রা ডেট। এক্সট্রা ডেটের এই সপ্তাহে একদম সময় নেই। যে যার নিজের চিন্তায় মগ্ন। আমি ভাবছি বৃষ্টি হোক, বেশ আরাম করে বসে বসে রুটি মেটে চচ্চড়ি খাবো। বাবি ভাবছে বৃষ্টি যেন না হয়, আমি যেন পড়তে যেতে পারি। আমি পড়তে চলে যাই, তারপরে বৃষ্টি আসুক, যত খুশি বৃষ্টি হোক। আবার 7টায় থেমে যাক। দুটো পড়া মানে 7টার সময় থেমে যাক, দিয়ে আবার ওখান থেকে পরের পড়াটায় পৌঁছে যাই, দিয়ে বৃষ্টি হোক আবার 9:30 পর্যন্ত। এই শর্তের জন্য বৃষ্টি হয় না। এগুলো দেখে মনে হচ্ছে না সব শ্রোতা, ও তো ঘুমিয়ে গেছে শুনতে শুনতে। এ নতুন তো, তাই এখনো উৎসাহ উদ্দীপনা নিয়ে শুনছে। দেখ এ খানিকটা ঝিমিয়ে গেছে, আর এ তো পুরোপুরি গেছে। তোর পড়া শুনতে শুনতেও পুরোপুরি গেছে। বাবি জিতিল, আমি হারিলাম। ঝড় হয়নি, বাবি যাচ্ছে পড়তে। বৃষ্টি হয়নি, বাবি যাচ্ছে পড়তে। হ্যাঁ, যেদিন পড়া থাকবে সেদিন বৃষ্টি হতেই পারে না। তোর তো রোজই পড়া থাকে না, কালকে থাকে না, বিকেলটা। কালকে বিকেলটা শুধু থাকে না, সকালে তো থাকে। বৃষ্টি আসবে না রে পাগল, কিছুই হবে না। মাঝখান থেকে তুই দৌড়ঝাঁপ করছিস, হলে এতক্ষণ হয়ে যেত। ছিল না, দেখো চাটা না খেয়ে চলে গেল। হ্যাঁ, যেমনটা আমি বলেছিলাম, ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি। বাবু বেকার দৌড়তে দৌড়তে গেল। আস্তে আস্তে সেই রাত্রি 10টা। আমি এখন কি করব, আমার সঙ্গে এখন দেখা হবে, এই বইটির দেখা হবে। আমি আজকে এই বইটা পড়বো। এটা আমার পড়া হয়নি, বইমেলা থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম বইটা। বাবান টুবান নেই, বাবি নেই, এখন গল্পের বই পড়বো। আর অনেকদিন বাদে আমি সময়ও পেয়েছি। 40টা মোট গল্প আছে। আচ্ছা, তোমরা কিভাবে পড়ো? তোমরা পরপর পড়ো? অনেককেই দেখেছি যে মানে নাম পছন্দ হলো গল্পের, সেটা আগে পড়লো, কিন্তু আমি ওভাবে কখনো পড়ি না। আমি কিন্তু সবসময় গল্পের বইয়ের গল্প পরপরই পড়ি। যেমন নামগুলোর মধ্যে আমার একটা নাম ভীষণ ভালো লাগছে, যে মায়ার জন্য কবিতা লিখি না। চলো শুরু করি। আমি ভীতু মানুষ দিয়েই শুরু করব। বসে পড়েছি খেতে, আর মেটে চচ্চড়ি দিয়েই খাওয়া হচ্ছে। মেটে চচ্চড়িটা আজকে অসাম করেছে মা, দুর্দান্ত। আর অনেকদিন বাদে রাত্রে মেটে চচ্চড়ি হলো। এই যে ভাবে মেটেগুলোকে আলাদা করে সাইড করে সরিয়ে রেখেছে, ওগুলো পরে খাবে। আমরা যেমন একটু একটু করে রুটির সাথে খাই, ও শুধুই খেয়ে গেল, পরে খাবে। আর এই যে খেতে খেতে উঠে চলে গেছে মিষ্টি দিতে নিচে। বিছানাকে ঝাড়ছে, দেখো আজকে আমার ডিউটি ছুটি। আজকে মানে আজকে আমি আমার ঘরে ঝাড়ি। তোর ঘরে ঝাড়িস? আমি সেটা একবার অস্বীকার করেছি? এই ঘরে মা ঝাড়ে, বাবা দেখো কি সুন্দর করে বিছানা ঝেড়ে দিল। চারদিকে ঝাড়লাম, এত সুন্দর ঝেড়েছে, আমার আর শুতেই ইচ্ছা করছে না। বাহ বাহ, খুব ভালো হয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।